আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ফের একবার চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা, লাঠি নিয়ে গাড়ির উপর চড়াও একদল, ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা। তো কি হয়েছে একটু আমি জানার চেষ্টা করব যে কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটি। তো যেটুকু জানা যাচ্ছে যে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক ফিরছিলেন এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ উঠল এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। তো রাত প্রায় 8:30টার সময় ঘটনাটি ঘটেছে এবং তাদের দাবি যে তারা বাঁশ লাঠি নিয়ে তারা গাড়ির উপর চড়াও হয়েছেন এবং 1 ঘন্টা ধরে চলে ভাঙচুর। সেই ফুটেজ আমি দেখাবো। তারপর তিনি থানায় যান, চন্দ্রকোনা রোডে যে পুলিশ ফাঁড়ি রয়েছেন সেই পুলিশ ফাঁড়ির ভিতরে যান এবং তিনি বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ করেন। যতক্ষণ না পর্যন্ত দোষীদের অ্যারেস্ট করা হবে ততক্ষণ বসেই থাকবেন। তো তার আগে ফুটেজটা দেখে নিন, আপনারা ফুটেজটা একবার দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে অ্যাকচুয়ালি। কোন দিকে গেল? কোথায় যাচ্ছে? এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না? আপনারা যান, আপনারা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না? কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন। 8 ঘন্টা আগে থেকে নামগুলো দাও, আপনি ঘুমাচ্ছিলেন। নামগুলো দাও। আপনি তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা কি গুন্ডারাজ 1 ঘন্টা হারাত করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া। 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে। আমার লাগবে না স্কট। আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা দাদা চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায় আপনি ঘুমাচ্ছিলেন। হ্যাঁ বিরাট খবর। ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার। আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো ছবি ভিডিও ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে চালানো চলেছিল, জানেন? 1 ঘন্টা ধরে। মোবাইলটা নাও। করবো প্রোগ্রাম। ওই দাদা আমরা আরম্ভ করবো কি না বিভিন্ন জায়গায়? কিছু করবেন না, মানুষদের রাত্রিবেলা শীতের সময় কষ্ট দেবেন না। কর্মসূচি দেওয়া হবে, সব হবে, আগে আইনগত ব্যবস্থা। এখন তো বারে বারে করে যাচ্ছে। অ্যারেস্ট করুন। পেট্রোল কেরোসিন রেখেছিল গাড়িতে ফেলে।
হ্যাঁ, পেট্রোল স্টেশন সাইডে ছিল, জ্বালানোর জন্য। এত সাহস হয় কি করে? ওপেন রাস্তায় সবাই আছে এখানে। আর এই আমরা সময় মতো খবর না পেলে তো আজকে বিরাট কিছু হয়ে যেত। সব পাঠান তৈরি করে নিচ্ছে আগে থেকে প্ল্যান। আরে এই সমস্ত আইসিদের মদতে এগুলো হচ্ছে, সবই থেকে এই পুলিশদের মদতে এগুলো হচ্ছে। ধমাধম মানে সাহস আর কোথায় আসছে কোথায় যাবে? লোকেশন দিয়ে দিচ্ছে, কোথায় আসছে না আসছে। আমরা 1 ঘন্টা 45 সিএন আমি রুমটা একটু পিছাও। পুরুলিয়া গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে, কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের, খবর দিয়েছে তো পুলিশ। আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গলমহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে ভয় কেন? বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? কতক্ষণ আমার বসবেন? প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, রুমটা নামাও। নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করব, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে, সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই। তো ফুটেজটা আপনারা দেখলেন, বা ফুটেজটি আপনারা দেখলেন, এবং শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে পুলিশ পাশে থাকা সত্ত্বেও পুলিশে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কার্যত তিনি অভিযোগ করছেন যে পুলিশ মিলে এবং কিছু গুন্ডা বাহিনী মিলে তার কনভয়ের উপর হামলা হয়েছে। আর সত্যি কথা বলতে যে বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা তাকে যখন প্রোটেকশন দিতে পারছে না, এ নিয়ে একটি কিন্তু প্রশ্ন উঠেছে, প্রশ্ন ওঠারই কথা। আর আমি যদি বলে করি প্রশ্ন কাদের বিরুদ্ধে উঠছে, এই পুলিশ। অ্যাকচুয়ালি এই পুলিশই তো এখন দেখা যাচ্ছে সংবিধান ভাঙতে সবথেকে বেশি ব্যস্ত হচ্ছে এই পুলিশ। কেন বলছে সংবিধান ভাঙতে? আপনারা বলুন তো, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পুলিশ কখনো কি আটকাতে পারে? বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে কখনো কি প্রভাবিত করতে পারে? সংবিধান অনুযায়ী পারে না, সংবিধান অনুযায়ী পারে না। কিন্তু তাও তো তারা যাচ্ছে আটকাচ্ছে, তাকে প্রভাবিত করছে বা প্রতিরোধ করার চেষ্টা করছে, যেটা সংবিধান বিরোধী। তো সেই পুলিশ তো এখন সবথেকে বেশি সংবিধান ভাঙছে। সংবিধান ভাঙার কারণেই পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয়ের উপর হামলা হচ্ছে। এবং প্রশ্ন উঠেছে যে বারবার কেন তারই কনভয়ের উপর হামলা হচ্ছে? তাহলে কি তাকে ভয় পাচ্ছে তৃণমূল? আমি জানি না, অবশ্যই আপনারা জানাবেন, হয়তো ভয় পেতেও থাকে। কিন্তু আপনাদের যেটুকু জানানো উচিত আমি বলে দিচ্ছি। এই যে পুরুলিয়ায় যে সভাটি হচ্ছিল, কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়েই হচ্ছিল। কারণ আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর যে সভা হয় বা জনসভা হয়, সেই জনসভার কিন্তু পারমিশন দেয় না। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কিন্তু বারবার যেতে হয়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, বারবার হতে হয়। এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েই তিনি অনুমতি পেয়েছিলেন। এবং তারপর তিনি পুরুলিয়ায় গিয়েছিলেন সভা করতে, এবং পুরুলিয়া থেকে যখন ফিরে আসছিলেন তখন মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সামনে তার গাড়ির উপর পুলিশ, তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে বলছি, পুলিশ এবং তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী মিলে তার গাড়ির উপর অকথ্য বাঁশ, লাঠি, কাচের বোতল ইত্যাদি নিয়ে তার গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করছেন তিনি, যেটা কিন্তু খুবই মারাত্মক। এবং প্রশ্ন উঠেছে
যে তাহলে আমাদের রাজ্য প্রশাসন কি করছে বা পুলিশ মন্ত্রী কি করছে, যে আমাদের রাজ্যেরই একটা প্রশ্ন তো সাধারণ উঠারই কথা, যে রাজ্যের যে বিরোধী দলনেতা তাকেই যখন সুরক্ষা দিতে পারছে না, তখন সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে ওটা প্রশ্ন উঠেছে। তাহলে সাধারণ মানুষকে কি সুরক্ষা দেবে? নাকি এটা তারাই নিজেরাই ঘটাচ্ছে, এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। যেদিকে যাবেন সেদিকেই তো প্রশ্ন উঠবে, যে একজন রাজ্যের যে বিরোধী দলনেতা তারই যদি নিরাপত্তা না দিতে পারে, যিনি জেড ক্যাটাগরির সিকিউরিটি পান তার উপরে এরকম চড়াও হচ্ছেন। ভাবুন, এরকম চড়াও হচ্ছে, তার গাড়ির উপর কনভয়ের উপর হামলা হচ্ছে, তো এই একটা প্রশ্ন তো উঠবে। পুলিশ মন্ত্রী তো তাহলে ব্যর্থ হয়েছেন এখানে। আমি কি বলবো, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পুলিশ মন্ত্রী তো ব্যর্থ হয়েছেন। এবং আপনারা দেখলেন কার্যত শুভেন্দু অধিকারী চন্দ্রকোনার রোডের পাশে যে থানা রয়েছেন সে থানার ভিতরে ঢুকেছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। এবং ঘটনাটি ঘটেছে কাল রাত 8:30টার সময়। ভাবতে পারছেন? আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান। এখন তো অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীকে হয়তো মেরে ফেলার একটা চেষ্টাও করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চেষ্টাও করা হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। এবং আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন সবার হওয়া উচিত, যে একজন রাজ্যের বিরোধী দলনেতা যদি সিকিউরিটি দিতে না পারে পুলিশ প্রশাসন, তাহলে সাধারণ মানুষের সিকিউরিটি নিয়েও তো কথা আছে। তাহলে এই পুলিশ প্রশাসন কি করছে? নাকি নিজেরাই সরকারের হয়ে দাসত্ব করছে? দুটো মধ্যে তো একটাই হবে, হয় পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে, আর নাহলে সরকারের হয়ে তারা কাজ করছে, সরকারের হয়ে তারা দাসত্ব করছে, সরকারের চটি চাটছে। দুটো মধ্যে তো একটা হবে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।